ঘটনা শোনাই যে সাহাবা ইকরামগণের জামানায় খারিজি ও শিয়া তারা সাহাবীগণদেরকে তারা কাফের বলে আখ্যায়িত করত। তারা নিজেরাই কাফের, শিয়া খারিজিরা তারা নিজেরাই কাফের, কিন্তু তারা সাহাবীগণকে কাফের বলে আখ্যায়িত করত। কিন্তু সাহাবীগণ তাদের বিরুদ্ধে কোনো একটা কথা বলেনি যে তারা কাফের বা তারাই খারিজি, এরকম কোনো মতবাদ বা তাদের বিরুদ্ধে শুরু কোনো কথা বলেনি। এটা হলো সাহাবীদের আদর্শ। আর আজকে বর্তমান সময়ে মুসলিম জাতি আজকে বিভিন্ন দলে দলে বিভক্ত বা দলে দলে বিভক্ত হয়ে আছে। ইমাম আবু হানিফা তিনি বলেন যে ওয়ানুকাফিরু মুসলিমান বিযাতিহি ওয়া যুনুবি ওয়া ইন কানাত কাবীরান। আমি ইমাম আবু হানিফা তিনি বলছেন যে তাদের সবচাইতে বড় যারা তাদেরকে মানে তাদের মধ্যে সবচাইতে ইমাম আবু হানিফা তিনি বলছেন আমি ওই ব্যক্তিকে ততক্ষণ পর্যন্ত কাফের বলবো না যে ব্যক্তি ইসলামের শরীয়তের কোন বিধানকে অস্বীকার করবে না ততক্ষণ পর্যন্ত। মানে ইসলামের যে রীতিনীতি রয়েছে ইসলাম বোঝায়। দেখবেন অনেক জায়গাতে যেগুলো মসজিদে সালাত আদায় করতে বাধা প্রদান করে, আপনি আমাদের এলাকায় দেখবেন কত এলাকায় আছে এরকম যে আহলুল হাদিস ব্যক্তিবর্গদেরকে মসজিদে সালাত কায়েম করতে দেয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ওয়ামান আল্লামা মানা মাসাজিদাল্লাহি আইসকুরু ফিহা ওয়া ইসমাউ, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম ও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করতে নিষেধ করবে তার চাইতে জালেম ব্যক্তি আর হতে পারে না। আপনি দেখুন আজকে আমাদের এখানে বাংলাদেশে আপনি দেখবেন বিভিন্ন জায়গাতে আহলুল হাদিসদেরকে মসজিদ থেকে বের করে দেওয়া হচ্ছে এবং তাদেরকে সালাত কায়েম করতে দিচ্ছে না। এরকম আপনি অনেক দেখবেন। আর ওই ব্যক্তিদের উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তাদের জন্য দুনিয়াতে রয়েছে লাঞ্ছনা এবং আখিরাতে রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতে তাদের জন্য মহা শাস্তি, মহা আযাব। তাদের জন্য আখিরাত ও দুনিয়া উভয় তাদের জন্য কি নষ্ট হয়ে গেছে বা আযাবের সম্মুখীন হতে হবে। অতএব আমাদের কোন ব্যক্তিবর্গকে যদি আমরা মসজিদে সালাত কায়েম করতে আসতে বাধা প্রদান করি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি আমাদের জন্য জান্নাতকে হারাম করে দিবেন। অতএব তাদের ভয় করে আরো মসজিদে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞ করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করা তাদের কর্তব্য ছিল, দায়িত্ব ছিল, কিন্তু তা না করে তারা বাধা প্রদান করে। অতএব আমরা এইরকম কাজ যেন না করি, এরকম কাজ থেকে যেন আমরা বেঁচে থাকি। কারণ